তাদের থেকে আল্লাহ হেফাজত করতে জড়া করে বলেছে, ভোট দিয়েছি দাঁড়িপাল্লায়, আপনার চেহারাটা দেখি নাই, আজকেই দেখলাম। আমার অনেক মা বোনেরা আছে যারা জীবনেও আমাকে দেখে নাই, দেখার সুযোগও পাবে কিনা আমি জানি না, কিন্তু তারাও মশিউর রহমানকে একটি ব্র্যান্ড মনে করে কোরআনের পক্ষে তারা সমর্থন জানিয়েছে, জানাচ্ছে না? আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার আসমানে আমাদের তালিকা, বিজয়ের তালিকা তিনি রেখেছিলেন, তদ্রূপ অবহেলিত ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীর 22টি ইউনিয়নে সকল জায়গায় যেন সৎ নেতৃত্ব, আমানতদারির সাথে জনগণের আমানত তাদের দোরগোড়ায় সুস্থতার সাথে ইনসাফ ভিত্তিক পৌঁছে দিতে পারি। আমার জন্য সেই দোয়া আপনারা করবেন না? সেই দোয়া করবেন কিনা? কারা কারা দোয়া করবেন? রব্বুল আলামিন তুমি আমাকে আমানত রক্ষার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আমি একটা ভয়ে সবসময় সন্তুষ্ট থাকি, এই পর্যন্ত সময়ে এসে যদি একটি পয়সা, একটি দানাও মশিউর রহমান হারাম ভাবে জাতীয় সংসদের সদস্য হিসেবে গ্রহণ করে সারা জীবনের সাধনা ধূলিসাৎ হয়ে যে জাহান্নামী হয়ে যাব, এমন অবস্থা থেকে আমি মাবুদের কাছে পানা চাই। মাবুদ যেন আমাকে হেফাজত করেন, আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া কামনা করি। সংগ্রামী ভাইরা, দেশের চলমান রাজনৈতিক অবস্থা আপনাদের সকলের জানা আছে। আল্লাহ তাআলা এই বাগেরহাট 1 আসনে মশিউর রহমানকে বিজয়ী করেছে, তার অর্থ দাঁড়িপাল্লা বিজয় নয়। যদি রিকশার বিজয় বাদ দিয়ে বলি তাহলে কি কথা সঠিক হবে? সঠিক হবে না। আমি আপনাদের সামনে বলতে চাই, একজন মানুষ দায়িত্বে আসার পরে, একজন মানুষ দায়িত্ব গ্রহণ করার পরে তার কোনো বিরোধী দল থাকে না, থাকে না। আজকে আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারাই সরকার গঠন করেছেন। আমি জাতীয় সংসদের একজন মেম্বার হিসেবে, একজন সদস্য হিসাবে আমি বলতে চাই, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীতে আমার দৃষ্টিতে কোন দলীয় পরিচয় নাই, বরং আমার কাছে পরিচয় এই 5.5 থেকে 6 লক্ষ মানুষ, সকলের অধিকার সমান। দলীয় পরিচয় দিয়ে কখনো মানুষের খেদমত করা যায় না। যায় এখানে নির্বাচিত হওয়ার পরে আমি আমার সকল ভাইদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ 3টি উপজেলায় 3টি উন্নয়ন কমিটি হবে, তারাই যে সিদ্ধান্ত গ্রহণ করবে। মশিউর রহমান শুধু আপনাদের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াবে আর ওই কমিটি এমপির দায়িত্ব পালন করবে। আমি আজকে এই প্রতিশ্রুতি গান্ধীর মাঠে আমি দিয়ে গেলাম।